আসসালামু আলাইকুম। আজকে আমরা অ্যাডোবি ফটোশপের ক্রপ টুল, পার্সপেক্টিভ ক্রপ টুল, সিলেক্ট টুল এবং সিলেকশন টুল সম্পর্কে বিস্তারিত জানব। তাহলে শুরু করা যাক। আমরা টুলবার থেকে ক্রপ টুলটা সিলেক্ট করে নেব। তো ক্রপ টুলটা সিলেক্ট করার পর আমরা এখানে অপশন বারে অনেকগুলো অপশন দেখতে পাবো। তো প্রথম অপশনটা হচ্ছে রেশিও। আমি যদি ইমেজটাকে রেশিও ভাবে ক্রপ করতে চাই, যেরকম হচ্ছে 1:1 আমরা মান দিলাম, এখানে 1 এবং এখানে 1, তার মানে হচ্ছে 1:1। বা এখানে আমরা বাই ডিফল্ট কিছু মাপ পাবো, যেমন 4:5 বা 5:7। এগুলো জাস্ট যেকোনো একটা সিলেক্ট করে যদি আমি কিবোর্ড থেকে দুইবার ইন্টারফেস করি, সেক্ষেত্রে কিন্তু এটা ক্রপ হয়ে যাবে। ওকে, এবং আমরা যদি এখানে মানগুলোকে ক্লিয়ার করতে চাই, সেক্ষেত্রে এখানে একটা ক্লিক করলে এটাগুলো ক্লিয়ার হয়ে যাবে। এবং আমরা আরেকটা অপশন পাবো, সেটা হচ্ছে ওয়েট, হাইট এবং রেজুলেশন। আমি জাস্ট এখানে ক্লিক করি, ক্লিক করলে আমরা 3টা ঘর পেয়ে যাব। এগুলোতে প্রথমটাতে আমরা ওয়েট, এরপর হচ্ছে হাইট এবং এখানে হচ্ছে রেজুলেশন দিতে পারবো। এছাড়াও আমরা এখান থেকে কিছু প্রিসেট পেয়ে যাব। এগুলো হচ্ছে সব প্রিসেট। ওকে, আমি জাস্ট এখানে ম্যানুয়ালি দেখাইতেছি। ম্যানুয়ালি আমরা যদি 1500 বাই হচ্ছে 2000 এবং রেজুলেশন হচ্ছে 72 দিয়ে দুইবার ইন্টার প্রেস করি, তাহলে কিন্তু আমাদের এই ফাইলটা কিন্তু ক্রপ হয়ে যাবে। ওকে, বা এখান থেকে আমাদের অনেকগুলো প্রিসেট আছে, আমি জাস্ট এখান থেকে এটা ইউজ করলাম, করে জাস্ট দুইবার ইন্টার প্রেস করি, তাহলে এটা ক্রপ হয়ে গেল। বা আমরা এটা ইউজ করি, করার পর আমরা দুইবার ইন্টার প্রেস করবো, তাহলে কিন্তু এটা ক্রপ হয়ে যাবে। আমি কিবোর্ড থেকে Ctrl Z প্রেস করে আগের অবস্থানে চলে আসলাম। তো আমরা এখান থেকে, আর এখানে কি থাকে আসলে, আমরা রিসেন্টলি কোনো কিছু যদি ব্যবহার করে থাকি, সেগুলো এখানে থাকবে। প্লাস হচ্ছে আমরা যদি কোনো কিছু সেভ করে রাখি, ওইগুলো এখানে থাকবে। হ্যাঁ, তো আমি ধরুন যে এখানে একটা প্রিসেট সেভ করবো। হ্যাঁ, আমি জাস্ট এখান থেকে ওয়েট, হাইট এবং রেজলিউশনটা সিলেক্ট করে এখানে ধরুন আমি 1500 বাই 2000 এই সাইজটা এবং রেজলিউশন হচ্ছে 72, এটা আমরা সেভ করব। তার জন্য আমরা এখানে সব মানগুলো দিয়ে আমি এখান থেকে জাস্ট নিউ ক্রপ প্রিসেটে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এই প্রিসেট একটা নাম দিব। আমি যেমন আমার নাম দিচ্ছি, দিয়ে জাস্ট ওকেতে ক্লিক করব। তাহলে কিন্তু দেখুন এই সুজন নামে একটা কিন্তু প্রিসেট তৈরি হয়ে গেছে। ধরুন আপনারা এই সাইজে ইমেজটাকে ক্রপ করলেন। হ্যাঁ, তো ক্রপ করার পর আমি আপনাদের এখন মনে হচ্ছে যে না, ওই যে সুজন নামে যেটা আছে ওটা ওই অনুযায়ী ক্রপ করবেন। সেক্ষেত্রে সুজন সিলেক্ট করলে দেখুন আগের মতো যে 1500, 2000 এবং 72 রেজলিউশন দিয়েছিলাম, ওটা কিন্তু চলে আসছে। আমরা জাস্ট দুইবার ইন্টারে ক্লিক করলেই আমরা কিন্তু এটা ক্রপ করতে পারতেছি। হ্যাঁ, এবং এখানের মানগুলোকে আমরা ক্লিয়ার করতে চাইলে এখান থেকে জাস্ট ক্লিয়ারে ক্লিক করব। ওকে, আমি কিবোর্ড থেকে Ctrl Z প্রেস করে আগের অবস্থানে চলে আসলাম। তো আসার পর আমরা এখান থেকে কিন্তু আর কিছু অপশন দেখতে পাবো। সেটা হচ্ছে যে ডিলেট ক্রপ পিক্সেলস। তো আমি যদি এখন একটা জিনিস দেখাই, জাস্ট আমি ক্রপ টুলটা সিলেক্ট করে যদি আমি এই অংশটা ঠিক এরকমভাবে ক্রপ করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের উপরে যে অংশগুলো আছে, আমাদের যে উপরের অংশ আছে, এটা কিন্তু ডিলিট হয়ে যাবে। হ্যাঁ, আমি জাস্ট ইন্টার প্রেস করতেছি, তাহলে কিন্তু দেখুন উপরটা ডিলিট হয়ে গেছে। হ্যাঁ, এখন আমি যদি পুনরায় এগুলো আনতে চাই, যেরকম আমি এখানে এরকম ক্রপটার সাইজটা বাড়িয়ে দিই, যদি আমি দুইবার ইন্টার ক্লিক করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের আগের অপশনগুলো কিন্তু আসে নাই। জাস্ট এখানে ব্যাকগ্রাউন্ড শো করছে। হ্যাঁ, জাস্ট ব্যাকগ্রাউন্ড, হোয়াইট ব্যাকগ্রাউন্ড শো করছে। যদি আমি এই অপশনটাকে বন্ধ করে ক্রপ করে দেখুন, এই অংশটাকে এখন বন্ধ আছে। আমি জাস্ট ক্রপ টুলটাতে ক্লিক করে জাস্ট এটাকে আমি এই সাইজে ক্রপ করলাম। এখন জাস্ট দুইবার ইন্টার প্রেস করলাম, ক্রপ হয়ে গেল। আমি যদি চাই যে আমাদের আগের যেই আমাদের যে অংশটা ক্রপ করছিলাম ওইটা ফিরিয়ে আনতে, সেক্ষেত্রে আমি দেখুন আমি ফিরিয়ে আনতে পারবো। আমি এখান থেকে জাস্ট এখানে এনে দুইবার ইন্টার প্রেস করব, তাহলে কিন্তু আবার আগের মতো ফিরে আসছে। হ্যাঁ, ওইটা কিন্তু আর সাদা আসে নাই। কারণ হচ্ছে কি, এটা অফ করা। আপনারা অফ করেও কাজ করতে পারবেন। ওকে, তারপর আমরা চলে যাব এখান থেকে টুলবার থেকে পার্সপেক্টিভ ক্রপ টুলে। তো পার্সপেক্টিভ ক্রপ টুলে আসার পর আমরা কিবোর্ড থেকে Ctrl ট্যাব দিয়ে অন্য একটা ট্যাবে চলে যাই। তো আসার পর আমরা এখন মতো এটা পার্সপেক্টিভ শেপে এই আমাদের ব্যানারটা আছে। ওকে, আমি জাস্ট এখানে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করব এবং এখানে একটা ক্লিক করব এবং এখানে একটা ক্লিক করব। তাহলে কিন্তু আমাদের 4টা অ্যাঙ্কার পয়েন্ট পড়ে গেছে এবং এই অংশটা কি সিলেক্ট হয়ে গেছে। তো সিলেক্ট হওয়ার পর আপনারা এখান থেকে ফন্ট ইমেজে যদি ক্লিক করেন, এখন আমাদের আগেই ছিল, আপনারা জাস্ট ফন্ট ইমেজে ক্লিক করবেন। সেই ক্ষেত্রে আমরা যে অংশটা সিলেক্ট করছি ওই অংশটার ওয়েট, হাইট এবং রেজলিউশন কিন্তু এখানে শো করছে। ওকে, আমি যদি জাস্ট এখান থেকে টিক চিহ্ন দিই, তাহলে কিন্তু দেখুন আপনারা যে ওয়েট, হাইট এবং রেজলিউশন দেখতে পারতেছেন, ওই অনুযায়ী কিন্তু এই ব্যানারটা ক্রপ হয়ে গেছে। আমি জাস্ট কিবোর্ড থেকে Ctrl Z প্রেস করি, করার পর আমরা আগের মতো আবারও সেম 4টা অ্যাঙ্কার পয়েন্ট দিই। আমরা যে অংশ, যে ব্যানারটাকে ক্রপ করতে চাচ্ছি, দিলাম। দেওয়ার পর আমরা ফন্ট ইমেজে ক্লিক করলাম, তাহলে দেখুন এরকম একটা মান আসছে। বাট আমি এরকম মান চাচ্ছি না। আমি চাচ্ছিল এখানেও 800 থাকবে এবং এখানেও 800 থাকবে। আমি জাস্ট এখানেও 800 দিতেছি, দিয়ে এবং রেজলিউশন আমরা চাচ্ছি 72 দিয়ে জাস্ট আমরা যদি এখানে টিকে ক্লিক করি, সেক্ষেত্রে কিন্তু দেখুন এটা কিন্তু 8000 বাই 8000 পিক্সেল ক্যানভাস সাইজের ভিতরে কিন্তু এটা ক্রপ হয়ে গেছে। ওকে, তো আপনারা চাইলে এভাবে কিন্তু করতে পারবেন। আমি কিবোর্ড থেকে Ctrl Z প্রেস করতেছি এবং আমরা পরে আরেকটা টুল দেখব, সেটা হচ্ছিল
স্লাইস টুল, আমি জাস্ট স্লাইস টুলে ক্লিক করলাম। তো ক্লিক করার পর আমরা চাচ্ছি যে আমাদের যেই বড় লেখা আছে এই অংশ ২ টা আমরা এই স্লাইস টুলের সাহায্যে স্লাইস করব। আমি জাস্ট এখান থেকে ড্রাগ করে এই অংশটা সিলেক্ট করে দিলাম। তাহলে দেখুন এখানে কিন্তু আমার অনেকগুলো ভাগ হয়ে গেছে। প্রায় ৫ টা ভাগ হয়ে গেছে। আমি যদি জাস্ট এখন ফাইলটাকে সেভ করি সেক্ষেত্রে কিন্তু এই ৫ টা ভাগে কিন্তু বিভক্ত হয়ে যাবে। ওকে, তো আমি এখান থেকে জাস্ট এখানে সেভটার পরে দেখাচ্ছি এখান থেকে স্লাইস সিলেকশন টুলটা আমি সিলেক্ট করলাম। তো স্লাইস সিলেকশন টুলটার কাজ হচ্ছিল আমরা যে অংশটা প্রথমে সিলেকশন করছি ওই অংশটাকে আমরা মুভ করতে পারবো বা বড় ছোট করতে পারবো। তো আমরা এখান থেকে কি স্লাইস সিলেকশন টুলটা সিলেক্ট করে আমি চাইলে দেখুন আমরা কিন্তু এটাকে চাইলে বড় করতে পারবো। ওকে, আমি এটা এরকম বড় করতে পারতেছি। আমরা কিন্তু চাইলে এটাকে দেখুন এই যে মুভ করতে পারতেছি। এই যে মুভ করতে পারতেছি এবং আমরা এখানে এই যে কর্নারে যদি আসি ক্লিক করতে হবে প্রথমে। ক্লিক করার পর আমরা এটাকে মুভ করতে পারবো এবং আমরা কি এটাকে চাইলে বড় ছোট করতে পারবো। ওকে, তো করার পর আমরা এখান থেকে স্লাইস টুলের সাহায্যে এখন আমরা কি যে অংশটা আমরা সিলেক্ট করছি ওই অংশটাকে আমরা সেভ করে দেখাবো। তো তার জন্য আমরা চলে যাব ফাইল থেকে চলে যাব এক্সপোর্ট থেকে চলে যাব সেভ ফর ওয়েব। আমি সেভ ফর ওয়েবে চলে আসলাম। তো আসার পর আপনারা এখান থেকে জাস্ট কি সেভে ক্লিক করবেন। তো সেভে ক্লিক করার পর আমরা ডেস্কটপ লোকেশন দেখিয়ে দিতেছি। ডেস্কটপের ভিতরে আমরা নিউ ফোল্ডারে এটাকে সেভ করব। জাস্ট এখানে নিউ ফোল্ডার দেখিয়ে দিয়ে জাস্ট সেভে ক্লিক করলাম। তাহলে দেখুন এগুলো কিন্তু সেভ হয়ে গেছে। ওকে, তো আপনারা যদি চান যে আমরা এখান থেকে কিন্তু স্লাইস সিলেকশন টুলটা সিলেক্ট করে আপনারা যে অংশটা সিলেক্ট করছেন ওই অংশের উপর যদি ডাবল ক্লিক করেন দেখুন একটা কিন্তু অপশন চলে আসছে স্লাইস অপশন। তো এই অপশনে কিন্তু আপনারা চাইলে যে অংশটা স্লাইস করতে মানে সিলেক্ট করছেন ওইখানে কিন্তু আপনারা ইউআরএল ব্যবহার করতে পারবেন, ট্যাগ ব্যবহার করতে পারবেন, মেসেজ ট্যাগ, এরপর হচ্ছে আপনি অল ট্যাগও ব্যবহার করতে পারবেন এবং আপনারা কিন্তু এখান থেকে ওয়েট হাইডও দেখতে পাবেন। তো আপনারা যদি যেই কোনো লিঙ্ক যদি এখানে ইউজ করতে চান সেক্ষেত্রে আমরা লিঙ্ক বসিয়ে জাস্ট ওকেতে প্রেস করবেন তাহলে কিন্তু এটা একটা লিঙ্কের মতো কাজ করবে। তো এটা যদি লিঙ্ক যদি ইউজ করেন বা ট্যাগ ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা এই ফাইলটাকে এক্সপোর্টে গিয়ে সেভ ফর ওয়েবে গিয়ে আপনারা যখন সেভ দিবেন এখানে যে আমরা সেভ যখন দিবেন সেটা কিন্তু ইমেজে দিবেন না, হ্যাঁ? আপনারা HTML দিবেন। HTML অ্যান্ড ইমেজ দিতে পারেন বা অনলি HTML দিয়ে জাস্ট সেভ করে দিবেন। আমরা দেখুন আগে কিন্তু স্লাইস করছিলাম ওইগুলো কিন্তু এখানে কিন্তু চলে আসছে, দেখছেন? আগে যেগুলো স্লাইস করছিলাম ওইগুলো এখানে আমরা দেখতে পারতেছি। আর এখন যেটা যদি আপনারা লিঙ্ক ইউজ করেন সেক্ষেত্রে আপনারা HTML অনলি বা HTML অ্যান্ড ইমেজ দিয়ে সেভ করবেন তাহলে কিন্তু এই লিঙ্কটা কাজ করবে। জাস্ট আমরা ইমেজের উপরে ক্লিক করলেই কিন্তু এটা লিঙ্কের মতো করে যে লিঙ্কটা দিবেন ওইখানে কিন্তু চলে যাবে। ওকে, তো এভাবে কিন্তু আপনারা করতে পারেন। আমি সেভ করলাম না। তো এটাই মূলত হচ্ছে এই টুলগুলোর কাজ।